যাদবপুর বিশ্ববিদ্যালয় এসএফআই এর দাদাগিরি দেখুন। আমাদের কমরেডকে মারা হয়েছে, কমরেডকে মারা হয়েছে, আমাদের কমরেড ওখানে অসুস্থ হয়ে চলে গেছেন। এখন আপনারা কোথায় যাচ্ছেন? এখন আমরা প্রতিবাদ করব। আপনি বলুন দিশারা মানুষ কোথায় যায়? আপনি বলুন আমাদের এইভাবে আহত হয়েছে আমরা একদম পিসফুলি আমরা এটা ডিসাইড করতে চাইছিলাম। 2018 তে সিইউ ইলেকশন গিয়ে আটকে গেছে, গাড়ি চালিয়ে দিয়েছে একজনের উপরে, গাড়ি চালিয়ে দিয়েছে একজনের উপরে। এর থেকে বেশি নির্মম কি লাগে? আর কি নাম সেই ছাত্র যার উপর গাড়ি চালিয়ে যিনি জখম হলেন? ইন্দ্রানুজ এবং আরেকটা সিজাতা বাগচি, তার সাথে আরো এরকম 3-4 জন ছিল, এরকম বহু লোকেদের উপরে গাড়ি চালিয়ে দিয়ে গেছে। আপনারা রক্ত বেরোচ্ছে। তৃণমূলের তরফে বলা হচ্ছে যে শিক্ষামন্ত্রীর গাড়িতে কয়েকজন ছাত্র তারা চট থাপ্পড় মারছিলেন, তাদের গাড়ি বলা হচ্ছে যে তারা শিক্ষামন্ত্রীকে প্রাণে বাঁচাতে আপনি বলুন সব থেকে বেশি নিজেদেরকে ঠিক রাখার মন্ত্রীকে আমাদের ক্ষমতা আছে, আমাদের গুলি করে চালিয়ে দেবে না কেন? লালগড় ফালগড় সব জায়গায় কি তৃণমূল জঙ্গলমহল আদিবাসীদের থেকে নিজেদের ঘর নিয়ে গুলি মারছে না? আমি আজকের বিষয়টাই যদি বলি, আমরা তো ঠিকঠাক কথা বলতে চাইছিলাম, আমরা তো ডেমোক্রেটিক্যালি কথা বলতে চাইছিলাম। আমাদের দাবিগুলো আমরা আমাদের scientific theory of Marxism, Leninism and Maoism teaches us to talk peacefully, to negotiate with all the parties. আপনার মমতা সরকার বলছে যে মার্কসিজম, লেনিনিজম, মাওইজম নাকি সব দালালেরই। উনি কিসের কি করছেন? যাদবপুরে পুলিশের পারমিশন লাগবে, তারপরে তো যেতে পারবে। কিন্তু তার মধ্যে এই ছাত্রদেরকে আমরা শিক্ষা দিয়েছি, আমাদের হাতে কষ্ট হচ্ছে যে এরকম ছাত্রকে আমরা শিক্ষা দিয়েছি। এবং এই যাদবপুর প্রায় আমাদের অধ্যাপকদের মারধর করছে, আমাদের শিক্ষামন্ত্রীর উপর যে বর্বরচিত আজকে আক্রমণ। আমরা ঐক্যবা সংগঠনের বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাস করেন, ধৈর্য বিশ্বাস করেন, স্থৈর্য বিশ্বাস করেন। আমরা এই ধৈর্য, স্থৈর্য এবং সহিষ্ণুতার পাঠ জানি। আমি ওদের প্রত্যেকটি ছাত্র সংগঠনকে বললাম, আপনারা 2 জন মিলে বা 4 জন মিলে আসুন, আমি কথা বলবো। ওরা বলছেন যে আমরা 40 জন মিলে কথা বলবো। 40 জন মিলে কথা হয় না। এবার এইটার পর ওরা এখানে আমাদের আটকে দেওয়ার চেষ্টা করছে, আমাদের প্ররোচনা দিচ্ছে যাতে আমরা পুলিশ ডাকি, কিন্তু আমরা পুলিশ ডাকবো না, আমরা পুলিশ ডাকবো না। এখানে আমার সঙ্গে উপাচার্য বসে আছে, উপাচার্যও পুলিশের ডাকার কথা বলেছেন, আমি উপাচার্যকেও বলেছি, উপাচার্য আমার সঙ্গে একমত, পুলিশ ডাকার কোনো প্রশ্নই ওঠে না। গণতান্ত্রিক দাবি যদি করে, 4 জন মিলে আমার সঙ্গে দেখা করতে কি আছে? আমি তো দেখা করতে চাইছি, দেখা করছে না কেন? 40 জন মিলে হুলিগানিজম করছে কেন? 4 জন মিলে এসে কথা বলুক, মিটে গেল। কিচ্ছু বলছে, আমি বিশ্বাস করি গণতান্ত্রিক দাবি গণতান্ত্রিক আলোচনার মধ্যে দিয়ে মেটে। সেইটা কেন তারা করছে না আমি জানি। আপনারা এই মাত্র শুনেছেন মন্ত্রী কি বলছেন। আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি, অবশ্যই পুলিশ আমি ডাকতে চাইছি। পুলিশ পরবর্তী ক্ষেত্রে এফআইআর করবে, আশা রাখছি। পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে রীতিমতো, আশা করছি উপাচার্য পরবর্তী ক্ষেত্রে এফআইআর করবেন। এই মুহূর্তে কোনো ওরা যে প্ররোচনা সৃষ্টি করতে চাইছে, আমরা সেই প্ররোচনায় পা দেব না, আমরা শান্তিপূর্ণভাবে এখানে বসে থাকবো। এবং সেই বিক্ষোভের জেরে শিক্ষামন্ত্রী গাড়ি নিয়ে যখন বেরোতে চাইছেন, তখন ছাত্রছাত্রীরা সেই গাড়ি ভাঙচুর করার চেষ্টা করছে এবং গাড়ি ভাঙা হচ্ছে এবং কোনো মতে কিন্তু গাড়ি নিয়ে ধাক্কা আপ্লুত হলো এবং গাড়ি কোনো মতে গাড়ি বেরিয়ে গেল, তুমুল বিক্ষোভের পরিস্থিতি এই মুহূর্তে। কোনো মতে রক্তাক্ত অবস্থা এক পড়ুয়ার, রক্তাক্ত হয়েছে শিক্ষামন্ত্রী যাওয়ার সময়, রক্তাক্ত হয়েছে, তাকে কোনো মতে নিয়ে যাওয়া হচ্ছে। রক্তাক্ত একাধিক পড়ুয়া, শিক্ষামন্ত্রী বেরিয়ে যাওয়ার সময় এই পরিস্থিতি। চরম বিশৃঙ্খল পরিস্থিতি, শিক্ষামন্ত্রী বেরিয়ে যাওয়ার সময় গাড়ির ধাক্কায় রক্তাক্ত এক পড়ুয়া
তার সাথে সাথে আহত একাধিক। চরম বিশৃঙ্খলার ছবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এই মুহূর্তে একাধিক পড়ুয়া তারা কিন্তু এই গাড়ি যখন যাচ্ছিল তখন কিন্তু তারা আহত হয়েছে। এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।